হে তরুণ যুবকেরা, 61 হিজরি 9 মুহররম জীবনের শেষ রাত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে আছেন। এমন সময় রাতের বেলা তেলাওয়াত করছেন আল্লাহর কালামুল্লাহ পাক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকদিন আগেই মাত্র একটা দিন আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের বলেছিলেন, আমার শত্রুতা এজিদের সঙ্গে, এজিদ আমাকে মেরে ফেলতে চায়, কারণ এজিদের ভয় আমি যদি বেঁচে থাকি তাহলে খলিফা যদি আমি হয়ে যাই, তাই এজিদের শত্রুতা আমার সঙ্গে, তোমাদের সঙ্গে না, তোমরা চলে যাও, তোমরা প্রাণে বেঁচে যাও, আমি ইমাম হুসাইন আমি কারবালায় রয়ে যাই। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হে আমার আহাল পরিবার বর্গ, তোমরা হয়তো এই বিপদের সময় আমাকে ছেড়ে যেতে চাও না, আমার চোখের সামনে থেকে কেমন করে যাবে, তাই আমি তোমাদের জন্য লাইটটা আলোটা বন্ধ করে দিচ্ছি, এই মশালটা বন্ধ করে দিচ্ছি, রাতের বেলা অন্ধকার করে দিচ্ছি, আমার চোখের দিকে তোমাদের তাকাতে হবে না, আমার মুখের দিকে তোমাদের তাকাতে হবে না, অন্ধকারের ভিতরে তোমরা টুকটুক করে বেরিয়ে চলে যাও, কিছু সময় পর আমি লাইটটা জ্বালাবো, তোমরা চলে যাও, আমার চোখের সামনে থেকে যেতে তোমাদের খারাপ লাগবে না। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মশালটা বন্ধ করে দিয়েছিলেন। ভাই আমার, কিছু সময় পরে যখন মশালটা জ্বালালেন, জ্বালিয়ে দেখেন যে যেখানে বসেছিলেন সে সেখানে চুপটি মেরে বসে আছেন, একজনও ইমাম হুসাইনকে ছেড়ে চলে যাননি। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা গেলে না কেন? সেই সময় তারা নবীর আহাল বর্গ, পরিবার বর্গ, আত্মীয় স্বজনেরা 72 জন ছিল, আপনারা জানেন, 40 জন পুরুষ, 32 জন মহিলা, বাচ্চা। হে তরুণ যুবকেরা, তারা প্রত্যেকেই বলেছিল, আজকে এই কঠিন মুসিবতের সময় যদি আমরা চলে যাই, আপনাকে ছেড়ে যদি আমরা চলে যাই, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আখিরি জামানার পয়গম্বরের সামনে আমাদের এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবো না, আপনার নানা জানের সামনে সেদিন আমরা দাঁড়াতে পারবো না। আজকের দিনে আপনার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আজকের দিনে আমরা আমাদের জীবনটা কোরবান করতে চাই। প্রত্যেক পুরুষ মানুষ সব শহীদ হয়ে গিয়েছিল, বুঝতে পারছেন? একজন মাত্র জয়নাল আবেদিন, তিনি অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত ছিলেন, তিনি ছাড়া সবাই শহীদ হয়ে গেছে পুরুষ মানুষের। 2.5 বছরের আলী আসগারকে নিয়ে বিবির অনুরোধে, স্ত্রীর অনুরোধে 2.5 বছরের আলী আসগার, ভাই তরুণ যুবকেরা, স্ত্রী বললেন, যান একটু ময়দানে কারবালায় গিয়ে জালেমদেরকে দেখান, আজ কয়েকদিন ধরে পানি না থাকার কারণে বাচ্চারা পানির পিপাসায় কষ্ট পায়, পানির জন্য তাদের কলিজা বের হয়ে যায়, আহারে কয়েকদিন পানি পান না করার কারণে, আমিও তো পানি না খাওয়ার কারণে মাতৃদুগ্ধ শুষ্ক হয়ে যায়, বাচ্চাকে আর পানি দেওয়ার মতো কিছু নাই, মাতৃদুগ্ধ দেওয়ার মতো কিছু নাই, আরে জালেমের দল, নিষ্ঠুর অত্যাচারীর দল পানিটা বয়কট করে দিয়েছে, ফোরাত নদীর পানি আল্লাহর নদী, আল্লাহর দেওয়া পানি তারা আটকে দিয়েছে। জান একবার ময়দানে কারবালায় গিয়ে এই কলিজা টুকরা শিশু 2.5 বছরের নবী খানদানকে একবার গিয়ে দেখান, এই শিশুটার সঙ্গে তো তাদের দুশ্মনী নাই, এই শিশুটাকে যদি এক পেয়ালা পানি তারা দিয়ে দেয়, জান আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর নাতি কখনো ভিক্ষা করতে পারে না, নবীর নাতি কখনো কারো কাছে হাত পাততে পারে না। হে তরুণ যুবকেরা, স্ত্রী বললেন, হে আমার প্রিয়তম স্বামী,
পানি হলো আল্লাহর দান, জালেমরা আটকে রেখেছে, তাই এই জালেমদের কাছে গিয়ে পানি চাইলে ভিক্ষা করা হলো না, আল্লাহর দান চাওয়া হলো। আল্লাহর পানি আল্লাহর জমিনে আছে, সেই পানি চাওয়া হলো। জান জান আমাদের চোখের সামনে বাচ্চাটা দুনিয়া ছেড়ে বিদায় নেবে পানির অভাবে, এটা কেমন করে মেনে নিতে পারি? জান জান জালেমদের একবার আপনার বাচ্চাটাকে দেখান। ইমাম হোসাইন নিরুপায় হয়ে স্ত্রীর কথা শুনে বারবার বলতে বলতে ইমাম হোসাইন হযরতে 2.5 বছরের আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আস্তে আস্তে ময়দানে কারবালায় গিয়ে বললেন, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরোইনি, এখন আমার সন্তান কলিজার টুকরা আলী আসগরকে দেখানোর জন্য বেরিয়েছি। কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করিয়ে নেব। জোরে হবে না? তাহলে হুজুররা শহীদ হয়েছেন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য তারা শহীদ হয়েছে। আর আমরা তাদের জন্য কি করতে পারছি বলুন? কি করতে পারছি? তাদের আদর্শকে গ্রহণ করতে পেরেছি? তাদের চরিত্র কি কি নিতে পেরেছি? তাদের দেখানো পথে কি পরিপূর্ণ চলতে পারছি? তারা ইসলামের জন্য যে খেদমত দিয়েছে সেই খেদমত কি আমরা গ্রহণ করতে পেরেছি? কিছু মানুষ এই মুহররম মাস আসলেই দেখবেন তাজিয়া বের করে, লাঠি খেলে, অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে গায়ে হাতে মারে। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর আবার ডিজে বের করে, 10ই মুহররম ডিজে বের করে, রাস্তাঘাটে ছোটাছুটি করে, হাই হাসান হাই হোসেন। তারা মনে মনে করে আমরা মনে হয় সোহাদা হুজুরদের খুব ভালোবাসা দেখাচ্ছি। কারবালা ময়দান তো তখন হয়েছে, এখন হাই হাসান হাই হোসেন করে রাস্তায় ছুরি নিয়ে দৌড়দৌড়ি করে এতে ভালো হচ্ছে না, খারাপই হচ্ছে। অমুসলিম ভাইরা মনে মনে করছে ইসলাম ধর্ম মনে হয় এটাই। আমরা যেরকম ওনাদের ওই যে কি বলে না, রামনবমীতে ছুরি ছুরি নিয়ে বেরোচ্ছে, দেখছেন না এখন রামনবমীতে ছুরি তলোয়ার নিয়ে সব বেরোচ্ছে, হ্যাঁ, ডিজে ফিজে বাজিয়ে। তাহলে এদেরও মনে হয় ওই রকম একটা রামনবমীর মতো দিন আছে, এরা ওই বছরে একবার হাই হাসান হাই হোসেন করবে আর ছুরি নিয়ে ডিজে ফিজে নিয়ে বেরোবে, এরা মনে হয় এটা ইসলাম। অথচ এই কাজটা যারা করে এরা হলো মুসলমানদের পার্সেন্টেজ অনুযায়ী 1% কি 2% হবে না, কিন্তু এরা এত হইচই করে লোকে মনে হয় এটাই ইসলাম মনে হয়। কোথায় পেয়েছো এগুলো? কোথায় পেয়েছো? ইমাম হোসাইনকে কি 98% মুসলমান কি ভালোবাসে না? তোমরা 2% মুসলমান কি শুধু ভালোবাসো? ভালোবাসা ওইভাবে দেখিয়ে হয় না। কারবালা ময়দান তখন হয়েছে, তখন যদি পারতে তলোয়ার নিয়ে বেরোতে, এজিদ বাহিনীর সঙ্গে লড়াই করতে, ঠিক ছিল, ওটা ভালোবাসা হতো। এখন ভালোবাসা দেখাবে কি করে? এখন ভালোবাসা দেখাতে হলে তাদের আদর্শ মেনে চলতে হবে। যে জন্য তারা শহীদ হয়েছেন সেই নীতি আদর্শকে গ্রহণ করতে হবে। তাদের জন্য সাদাকা করতে হবে, তাদের আলোচনা মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, তাদের জন্য বেশি বেশি নামাজ পড়তে হবে, তাদের জন্য রোজা রাখতে হবে। এইগুলো হলো ভালোবাসার নিদর্শন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, লম্বা চওড়া আলোচনা নয়, খুবই সংক্ষেপ করে বলবো। মাশাআল্লাহ, শুহাদা হুজুরদের আলোচনা আপনারা হয়তো অনেক শুনেছেন, আমি সামান্য একটু টাচ দিচ্ছি, কারণ আজকের রাতটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম
মানুষের সুরাত ধরে আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়ে বসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর একজন সাহাবীর চেহারা ধরে এসেছিলেন। যে সাহাবীর চেহারা ধরে এসেছিলেন সেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি সাহাবী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ওই দাহিয়াতুল কলবি সাহাবী আল্লাহর নবীর কাছে যখন আসতেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য একটু খাবার নিয়ে আসতেন পকেটে করে। এতটাই ভালোবাসা নবীর সঙ্গে হয়েছিল, যদি এতটাই মহাব্বত আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে হয়েছিল, এতটাই মহাব্বত হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য হয়েছিল। বাচ্চাদের জন্য যদি খাবার দিতে দেরি হয়ে যেত, বাচ্চারা নিজেরাই গিয়ে ওই সাহাবীর পকেটে হাত গলিয়ে দিত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু হযরত জিবরাইল ফেরেশতা তিনি তো আর জানেন না তিনি ওই সাহাবীর চেহারা ধরে এসেছেন, কিন্তু পকেটে খাবার আছে না নাই? খাবার নাই। হে তরুণ যুবকেরা, বাচ্চারা দেরি করে না, কিছু সময় অপেক্ষা করে। নানা জানের ওই সাহাবী এসেছেন, কিন্তু খাবার কেন আজকে দিচ্ছেন না? হয়তো সেদিনকারের মতো ভুলে গেছেন। সেদিনকারের মতো যখন কখনো কখনো ভুলে যান, তখন বাচ্চারা গিয়ে পকেটে হাত গলান। আজকে জিবরাইল ফেরেশতা পকেটে গিয়ে বাচ্চারা হাত গলিয়েছে। দেখেছেন বাচ্চাদের আল্লাহ কি তাকদীর। আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন। সেই জিবরাইল আলাইহিস সালামের পকেটে গিয়ে হাত গলিয়েছে। জিবরাইল ফেরেশতা একটু অবাক হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ভাই জিবরাইল, আল্লাহ আপনাকে এত বড় ফেরেশতা বানিয়েছেন, বাচ্চাদের জন্য কিছু মনে করবেন না, বাচ্চারা আপনাকে চেনে না তো পকেটে হাত গলিয়ে দিয়েছে। বলে কি ব্যাপারটা হুজুর বলুন না। বলছে আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, তবে শোনেন, আমার একজন সাহাবী আছেন, তার নাম হলো দাহিয়াতুল কলবি। সেই সাহাবীর চেহারা ধরে আপনি এসেছেন। সেই সাহাবীর চেহারা ধরে আপনি এসেছেন, কারণ ফেরেশতারা যে কোনো সময় যে কোনো সূরা ধরতে পারে, আর জিন যে কোনো সময় যে কোনো সূরা ধরতে পারে। তো আমার নাতিরা তো চিনতে পারেনি আপনাকে, আপনার পকেটে হাত গলিয়েছে, ভাবছে নানা জানে সেই সাহাবী আসছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চাদের একটু থামিয়ে রাখুন, অপেক্ষা করুন, আমি এখনি যাব, এখনি আসব, এখনি আপনার দরবারে ফিরে আসব। কয়েক মুহূর্তের মধ্যে জিবরাইল ফেরেশতা সেখান থেকে গায়েব হয়ে গেলেন। আবার কয়েক মুহূর্তের মধ্যে জিবরাইল ফেরেশতা সেখানে হাজির হয়ে গেলেন। সঙ্গে আনলেন টাটকা কিছু ফল নিয়ে ফিরলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদেরকে আমার সামনে একটু খাওয়ান, আপনার কোলে বসিয়ে একটু এই টাটকা ফলগুলো খাওয়ান। আমি একটু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাচ্চাদেরকে আপনার কোলে বসিয়ে এই ফলগুলো খাওয়া দেখতে চাই। আল্লাহর নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাক দিলেন, ভাই হাসান, ভাই হুসাইন, সামনে বেরিয়ে আসো, আমার কাছে চলে এসো। নানা জানকে তারা বড্ড ভালোবাসতো, নানা জানো তাদের বড্ড ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে, যে হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর একটা
একটা হলো আমার আহলে বায়াত। জোরে হবে না? আরে জোরে হবে না? এই পাঁচজন হলেন আহলে বায়াত। বুঝতে পারছেন কে কে? আল্লাহর নবী, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, 4 নাম্বার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন হলেন আহলে বায়াত। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জা, পাঞ্জা মানে পাঁচ, তান মানে বদন, পবিত্র পাঁচটা বদন। এই পাঁচজন হলেন আহলে বায়াত। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কোন সন্তান দুনিয়ার জমিনে হায়াতে ছিলেন না। ছিলেন? দুনিয়াতে কোন সন্তান আল্লাহর নবীর হায়াতে ছিলেন কি? জি, হ্যাঁ বলে না রাসূলের আওলাদ, রাসূলের আওলাদ। রাসূলের তো ছেলেই ছিল না, তো আওলাদ কি করে হলো? কথা ঠিক না ভুল বলে? রাসূলের তো ছেলেই ছিল না, তো আওলাদ কি করে হলো? কথায় কথায় অনেকে বলে রাসূলের আওলাদ। আমার নাসাবনামা, কুরসিনামা যেটা আছে, একদিকে শেরে খোদা আলী পর্যন্ত গেছে, আর একদিকে মায়ের দিক থেকে চলে গেছে একেবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। কিন্তু রাসূলের আওলাদ বললে আমি বলি ওটা বলো না, ওটা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন পুরুষ মানুষের পিতা নন। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছেন। অর্থাৎ কেউ বলতে পারবে না যে আমি রাসূলের সন্তান, রাসূলের আওলাদ। আল্লাহ আওলাদ মানে সন্তান। পুরুষ মানুষরা কেউ বলতে পারবে না। রাসূলের কোন পুরুষ মানুষ কোন রাসূলের সন্তান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কোন পুরুষ মানুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল আর নবীদের মধ্যে শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আহলে বায়াতের খানদান আপনি বলতে পারেন, আহলে বায়াতের খানদান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন। এমন সময় আল্লাহর নবী দুই নাতিদের ডাকলেন, হে হাসান, হে হুসাইন, আমার কাছে এসো। নানা জানকে তারা ছোট্ট থেকে সব সময় লাগোটা থাকতো। আল্লাহর নবী সিজদায় যেতেন, দুই ভাই নানা জানের পিঠের উপর চেপে পড়তো। দেখুন নাতিদের সঙ্গে নানা জানের কি মহাব্বত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সিজদা থেকে যখন উঠতেন, আস্তে আস্তে উঠতেন যাতে নাতিরা পড়ে না যায়। এক সময় আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুররা বললেন, নানা জান, বাইরের ছেলেরা, বাচ্চারা তাদের ঘোড়া চেপে ঘুরে বেড়ায়, তাদের নানারা, তাদের দাদুরা, তাদের বাপেরা তাদের ঘোড়ায় চড়িয়ে ঘুরে বেড়ায়। আমাদের কোনো ঘোড়া নাই, আমাদের একটু ঘোড়ায় চড়িয়ে ঘুরে বেড়ান, ঘুরে বেড়াতে ইচ্ছা যায়। আমাদের একটা ঘোড়া কিনে দিন নানা জান, আমরা একটু ঘোড়ায় চাপতে চাই। আল্লাহর নবী বললেন, ভাই হাসান, ও ভাই হুসাইন, তোমাদের নানা জান গরিবী চেয়ে নিয়েছেন। তোমাদের নানা জান যদি ধনী হতেন তাহলে ঘোড়া কিনে দিতেন। তোমাদের নানা জানের তো পয়সা নাই ঘোড়া কেনার। তোমাদের নানা জান তোমাদের ঘোড়া কিনে দেবা আর পয়সা নাই। তবে শুনে রাখো, তোমাদের নানা জানকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন, যদি আমি চাই তাহলে এত ধনী এত সম্পদের আল্লাহ আমাকে মালিক
করবেন মক্কার পাহাড় পর্বত গুলো আমি রাসূলুল্লাহর জন্য সোনা আর চাঁদি হয়ে যাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ ধনী হতে চাই না, তোমাদের নানা জান ধনী হতে চায় না, কারণ তোমাদের নানা জানের পৃথিবীর জমিনে কোটি কোটি উম্মতি হবে, তাদের মধ্যে অনেকেই গরিব হবে, দুস্থ হবে, অনাথ হবে, অসহায় হবে, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাবে। তারা যদি তোমাদের নানা জান যদি ধনী হয়ে যায়, ওই সমস্ত অনাথ অসহায় ওয়ার্তাহারে অনাহারে গরিবেরা দরিদ্র মানুষেরা তারা কিভাবে শান্তি পাবে? না 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 না, তারা দেখবে আমাদের আখিরি জামানার পয়গম্বর তিনিও গরিব ছিলেন, এই কথা চিন্তা করে তারা শান্তি পাবে। তাই তোমাদের নানা জান ধনী হতে চায় না, আমি আল্লাহর কাছে গরিবই চেয়ে নিয়েছি। আমার ঘোড়া কেনার পয়সা নাই, তবে বাবা তোমরা আমার নাতি, তোমাদের কত ভালোবাসি। আচ্ছা বলো তো, তোমাদের শখ মেটানো আমার দায়িত্ব। এখন বলো, যদি আমি ঘোড়া হয়ে যাই তোমরা কি রাজি আছো আমার পিঠে চাপতে? নাতিরা বলল তাই হোক, অসুবিধা নাই, নানার পিঠে চেপে একটু ঘোড়া চাপার মজাটা পাই, মজাটা নি। আল্লাহর নবী আল্লাহর রাসূল, হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, নাতিদের কত ভালোবাসতেন। হে যুবকেরা শুনে রেখে দেন বাবা, দুনিয়াতে আমরা মনে করি পোতাদের সম্মান বেশি, কথা ঠিক না ভুল? আমরা মনে করি পোতাদের সম্মান বেশি, তাই তো নাকি? ছেলের সম্মান বেশি। কিন্তু আল্লাহর নবীর জীবন জিন্দেগি যদি লক্ষ্য করেন, আল্লাহর নবী নিজের ছেলের থেকেও নাতিদেরকে বেশি প্রাধান্য দিতেন, ভালোবাসতেন। মা ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ মেয়ে বলে তার প্রাধান্য বেশি, ভালোবাসা দিতেন, মেয়েকে বেশি সম্মান দিয়েছেন আমার নবী পাক। যদি আপনি হাদিসগুলো পড়েন পাবেন, নাতিদের সবচেয়ে বেশি সম্মান দিতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী নিজে সেই সময় বললেন, দেখো আমি ঘোড়া হয়ে যাচ্ছি, আমার পিঠে তোমরা চাপো। আল্লাহর নবী চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে নিজের ওই যে উসরা দালানে উঠানে যেটা আমরা বলি এগেনে, ভাই আমার নিজের এই চত্বরে আল্লাহর নবী চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়ে গেলেন, আর দুই নাতি পিঠের উপর চেপে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করে চলতে লাগলো। আল্লাহর নবী ঘোড়া হয়ে ঘুরতে লাগলেন। জোরে বলুন, জোরে হবে না? দেখেছেন কি মহাব্বত, কি ভালোবাসা রাসূল দেখিয়ে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে না। মেয়ের ছেলে, আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন, মেয়ের ছেলেকে অবহেলা করো না, মেয়েকে অবহেলা করো না। এটা একটা শিক্ষা, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এসে হাজির হলেন, যিনি পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত ছিলেন, খোলাফায়ে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, দ্বিতীয় খলিফা হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যখন দরবারে এলেন, এসে দেখেন হায় রে হায়, দেখে অবাক হয়ে গেলেন, হায় রে হায়, একই সিন দেখছি, একই সিচুয়েশন দেখছি। আখেরি জামানার পয়গম্বর, যার উম্মত পৃথিবীতে কোটি কোটি মানুষ হবে, যার উম্মত হবে পৃথিবীতে কোটি কোটি মানুষ, আসমান জমিন যাকে সম্মান করে, চাঁদ সূরজ যার কথা শোনে, জিন জিন্নাত যার কথা শোনে, ফেরেশতারা যার কাছে এসে সারেন্ডার করে, আমার আল্লাহ যাকে রাজি করাতে চান, সেই রাহমাতুল লিল আলামিন দুই বাচ্চাকে পিঠে নিয়ে ঘোড়া হয়ে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে পারছেন না। সেই সময় তিনি বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছে, বাচ্চারা তো বেশ ভালোই সওয়ারি পেয়েছে, একটু ঘুরিয়ে অন্যভাবে কথাটা বললেন। আল্লাহর নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন, সারা পৃথিবীতে জ্ঞানকে 100টা ভাগে ভাগ করে 99টা জ্ঞান আমার নবীকে দিয়েছিলেন, আর একটা জ্ঞান, একটা
ইলম বিশ্ববাসীকে দান করেছিলেন। তাহলে আমার নবীর বিচক্ষণতা, আমার নবীর ইলম কত বেশি একবার ভেবে নিন, কল্পনা করে নিন। হযরত ওমর ফারুক কি বলতে চাইছেন সঙ্গে সঙ্গে আমার নবী ক্যাচ করলেন, করে বললেন, হে ওমর, কথাটা একতরফা বলে ফেললে, কথাটা ওয়ান সাইড বললে, ওয়ান সাইড কথা হয়ে গেল। শুধু সাওয়ারিটা ভালো বললে, যারা সাওয়ার হয়েছে তাদের কথা তো বললে না, যারা সাওয়ার হয়েছে তাদের কথা তো বললে না। আল্লাহর নবী বলেছিলেন, হে ওমর শোনো, শুধু সাওয়ারিটা ভালো নয়, বরং সাওয়ার যারা হয়েছে তারাও আল্লাহর দরবারে অনেক ভালো। জোরে হবে না? আরে জোরে হবে না? ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে এসে হাজির। টাটকা খাবারটা আল্লাহর নবী দুই জানুতে দুই ভাইকে বসিয়েছেন, একদিকে হযরতে ইমাম হাসান, একদিকে হযরতে ইমাম হুসাইন। আল্লাহর নবী নূরের চেহারা নিয়ে, নূরের হাত নিয়ে টুকটুক টুকটুক করে খাওয়াচ্ছেন। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবির চেহারায় মানুষের সূরাতে সামনে বসে আছেন, আর এক দৃষ্টিতে বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কি এমন দেখছেন বাচ্চাদের দিকে? আল্লাহর নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাদের খাওয়া দেখছি, বাচ্চাদের আল্লাহ কি সম্মান দিয়েছেন এটা ভাবছি, বাচ্চাদের আল্লাহ এত ইজ্জত দিয়েছেন এটা চিন্তা করছি, এই বাচ্চাদের আল্লাহ কত তাকবীর বুলন্দ করেছেন, এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে আল্লাহর জান্নাতের টাটকা ফল আখিরি জামানার পয়গম্বরের নবীর হাতে বসে বসে খাচ্ছে। জোরে হবে না? আরে জোরে হবে না? কি সম্মান হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পরে বললেন, হুজুর, তবে আপনি ভেঙে পড়বেন না, দুঃখ পাবেন না, বাচ্চাদের তাকদীরে আল্লাহ দুটো জিনিস দুজনের লিখে রেখেছে। কি লিখে রেখেছেন? কি লিখে রেখেছেন? হে তরুণ যুবকেরা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ভেঙে পড়বেন না, নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না। আমার আল্লাহ আপনার বাচ্চাদের দুই তাকদীরে দুজনে দুটো লিখে রেখেছেন। আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকদীরে লেখা আছে, আপনার এই জালেম উম্মতেরা, আপনার এই নিষ্ঠুর উম্মতেরা আপনার বড় নাতিকে খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবেন। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে। এর বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা সবুজ বর্ণের অট্টালিকা বানিয়ে রেখেছেন। আর আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাকদীর আল্লাহ লিখে রেখেছেন, তাকেও আপনার জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে সাপে খাবে, ব্যাঙে খাবে, ফোরাত নদীর পারে শত্রুরা খাবে, মিত্ররা খাবে, সবাই খাবে, জীবজন্তু খাবে, কিন্তু নবী আপনার খানদানকে খেতে দেওয়া হবে না। আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে পান করতে দেওয়া হবে না। আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইনকে আপনার জালেম উম্মতেরা কারবালা ময়দানে পিপাসা অবস্থায় শহীদ করে দেবেন। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের অট্টালিকা বানিয়ে রেখেছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, একই কথা আমাকে শোনালেন, একই বর্ণনা তুমি আমাকে দিলে, কি এমন অন্যায় করবে আমার নাতিরা যে আমারই জালেম উম্মতরা তাদের উপর এই অত্যাচার করবে, এইভাবে তাদের শহীদ করবে? হযরত জিবরাইল ফারিস্তা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনার ওই দুই নাতিকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবে। জোরে হবে না? আল্লাহর নবী সবর করে নিলেন। উম্মতকে নবী কত ভালোবাসতেন,
যে নিজের কলিজার টুকরা যে নাতিদেরকে এত ভালোবাসেন সেই নাতিদের শাহাদাত বরদাস্ত করে নিলেন উম্মতের নাজাতের জন্য। আল্লাহ বলে দিয়েছেন আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবেন আপনার নাতিদের সেদিন দেখি। নবী সাবার করে নিলেন, ধৈর্য ধারণ করেন। সেই উম্মত আজকে আমাদের ভাবুন, সেই উম্মত আজকে নবীর আখলাক আমাদের কোথায়? আজকে রাসূলের চরিত্র, রাসূলের নির্দেশনা, শোহাদা হুজুরদের আখলাক। আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, চিটিংবাজি করে, কালোবাজারি করে। রাগ করবেন না, এক ভাই আরেক ভাইকে হত্যা করে, মারে, খুন করে, গীবত করে, চগলখড়ি করে, গাল দেয়, ভাষা খারাপ করে। নবীর আখলাক কই? যে উম্মতকে নাজাতের জন্য আল্লাহর নবী এত বড় ত্যাগ স্বীকার করলেন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায়, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আজকে আমরা যদি সেই নবীর সঠিক উম্মত হতে পারতাম, পৃথিবীর মানুষ আমাদের স্যালুট করত, আমাদেরকে কেউ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করতে পারত না। আজকে যেখানে ফিলিস্তিনের মানুষগুলোকে মেরে 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 শেষ করে দেওয়া হচ্ছে, প্রায় 60,000 মানুষকে শাহাদাতের পেয়ালায় পানি পান করেছে। ফুলের মতো ছোট্ট ছোট্ট শিশুগুলো, আরে হাই রে হাই, ফুলের মতো ছোট্ট ছোট্ট শিশুগুলো, তাদের নির্মম অবস্থা দেখলে আপনার চোখ ফেটে পানি বেরোবে। অথচ পৃথিবীতে প্রায় 60খানা মুসলিম দেশ আছে, একটা দুটো নয়, 60টা মুসলিম দেশ। এদের লড়াই করতে হতো না, এরা যদি শুধু ওই জালেমদেরকে শুধু বয়কট করত, ওদের ব্যবসা বাণিজ্য লেনদেন সব দেশে ঢুকবে না, এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ, শুধু এটুকু যদি করত, ওই জালেমরা ঠান্ডা হয়ে যেত। মুসলিম দেশগুলো সেটা করেনি। কেমন নবীর উম্মত, ভাবলে লজ্জা লাগে, ভাবলে লজ্জা লাগে। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে একজন নেতা শ্রমিক ভট্টাচার্য, সে বলেছে মুসলমানদেরকে আমরা তলোয়ার নিতে বারণ করব, তলোয়ার ছেড়ে দিয়ে, ইট ঢিলা পাথর ছেড়ে দিয়ে আমরা কলম ধরাতে চাই, বই ধরাতে চাই। এখন বলছে এসব কথা, মুসলমানদের কি বই ধরাবি, কলম ধরাবি? 1450 বছর আগে কোরআনে যখন অবতীর্ণ হয়েছিল কোরআন মাজিদ, কোরআনের প্রথম অক্ষরটা, প্রথম শব্দটা, প্রথম আওয়াজটা, প্রথম ভলিউমটা যেটা ছিল সেটা হলো ইকরা, অর্থাৎ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান আমরা পড়ো না ছেড়ে দিয়ে, আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়ে, আমরা কলম ছেড়ে দিয়েছি বলে আজকে আমাদের এই হালটা হয়েছে। এখনো শিক্ষা থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এডুকেশন থেকে এখনো অনেক পিছিয়ে আছি। তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক এগিয়েছি। এবারেও জয়েন্টে চান্স পেয়েছে মুর্শিদাবাদে প্রায় 250 জনের কাছাকাছি, কম বেশি।
মালদাতে চান্স পেয়েছে প্রায় 150 জনের কাছাকাছি কম বেশি। তার মানে বুঝতে পারছেন এই আলামিন মিশন থেকে একটা বছরে 600টা ডাক্তার বেরোচ্ছে, 600টা মুসলিম ডাক্তার বেরোচ্ছে। তাহলে মুসলমানরা এগোচ্ছে। যদি কেউ বলে মুসলমানরা শুধু পিছিয়ে আছে, ভুল বলছে। তার মানে আরো ভালো করে বঞ্চিত করা যাবে। ভাইরা আমার, আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। স্বাধীনতার পর থেকে মুসলমানদের আর্থসামাজিক ভাবে বিভিন্ন কৌশলে বঞ্চিত করা হয়েছে। শিক্ষা থেকে শুরু করে সর্বদিক দিয়ে চাকরি থেকে শুরু করে সব জায়গাতে বঞ্চিত করা হয়েছে। আমি কোনো বিশেষ সরকারের বিরুদ্ধে বলছি না, এটা স্বাধীনতার পর থেকে হয়েছে। সংখ্যালঘুদের মূল স্রোতে আনার দায়িত্ব ছিল প্রশাসনের, সরকারের। কিন্তু তারা যদি বঞ্চিত করে, শুধু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, সারা ভারতবর্ষের কথা বলছি। সারা ভারতবর্ষে 20% কম বেশি মুসলমান আছে। পশ্চিমবঙ্গে প্রায় 35%, 40% মুসলমান আছে। মারপিট যখন করে, এই শ্রমিক ভট্টাচার্যের কথা বলছে 90% মুসলমান মারছে আর মরছে। বলেছে না বলেন? একদম বাস্তব কথা বলেছে। মারামারিতে ফার্স্ট। তবে মুসলমান শখে মারামারি করেনি, এদেরকে মারামারিতে করানোর কাজে লাগানো হয়। এই যে মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের গাড়ি ভাঙচুর করেছে, তার দলেরই লোকেরা। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব তার দলের লোকেরাই করেছে। ভিডিও ফুটেজে দেখছি বোরকা পরে মহিলারা বেরিয়েছে ঝাঁটা নিয়ে, দেখবেন ভিডিও ফুটেজে। বোরকা পরে, মুখটাও বাঁধা। তাহলে সেই বোরকা পরা মহিলা কি বাইরে ঝাঁটা নিয়ে বেরোনোর লোক, না ওদেরকে বের করা হয়েছে? ঝাঁটা নিয়ে বেরোতে হবে, না হলে তোমার বিপদ আছে। মুসলমানদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করেছে। স্বাধীনতার পর থেকে একই জিনিস করে যাচ্ছে। কেউ বলছে না যে তোমরা শিক্ষায় এগিয়ে আসো, তোমাদের জন্য সংরক্ষণ দেওয়া হচ্ছে। পার্সেন্টেজে 35%, 40% মুসলমান পশ্চিমবঙ্গে আছে, কিন্তু চাকরিতে দেখুন 2%ও নাই। 100 জনের 2 জনও চাকরি পাচ্ছি না আমরা। জেলে গিয়ে দেখুন, থানায় গিয়ে দেখুন, 100 জনের 70 জন 80 জন আমরা ওখানে আছি। থানাতে 100 জনের 80 জন, জেলেতে 100 জনের 80 জন। কেন? নিজের ভালো যদি নিজে না বুঝি, কেউ বুঝবে না, সবাই ফুটবল হিসাবে ব্যবহার করবে। তাই মুসলমান আমাদের বুঝতে হবে, আমাদের কেউ ভালো চায় না, কেউ ভালো চায় না। আমি বলবো সবাই ব্যবহার করেছে। একমাত্র আল্লাহ আমাদের ভালো চান, রাসূল আমাদের ভালো চান। তা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলুন। আপনার সন্তানটাকে শিক্ষিত করুন, আপনার সন্তানটাকে এডুকেটেড করুন, আপনার সন্তানটাকে অনাহারে অর্ধাহারে থেকে না খেয়ে না দিয়ে সন্তানটাকে পড়ান। ওই সন্তানটা মাথা উঁচু করে দাঁড়াবে। একটা কলমের কালি শহীদের রক্তের থেকে মূল্য বেশি। একটা কলমের কালি হাজারটা তলোয়ার বম বারুদের থেকে ক্ষমতা বেশি। আপনার সন্তানের ভাগ্য একমাত্র বদলাতে পারে, সেটা হলো শিক্ষা, সেটা হলো এডুকেশন, সেটা হলো বই, সেটা হলো পেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দটাই হলো ইকরা, পড়ো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এমন কথা বলে গেছেন, সেই সময় আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় আব্বা জান আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবীর কাছে এসে বলতে লাগলেন,
আব্বাজান আব্বাজান ফেরেশতা জিবরাইল এমন কথা বলে গেছেন, আহা আমার বাচ্চারা কি এমন অন্যায় করবে, কি এমন অপরাধ করবে যে আপনার জালেম উম্মতেরা আমার বাচ্চাদের উপরে এই রকম ভাবে অত্যাচার করবে, এত নিষ্ঠুর আচরণ করবে, এমন অত্যাচার করবে। আমি ফাতেমা তোমার হে পিতামর, আমি ফাতেমা তোমার হে পিতামর, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হোসাইনের জীবনে, হাসান হোসাইনের জীবনে, ও হাসান হোসাইনের জীবনে। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা সবর সবর, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার বাচ্চাদের দেখে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো। আল্লাহর নবী আল্লাহর রাসূলের কথা শুনে বেটি ফাতেমা আম্মা জান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় সবর করে নিলেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা সেই সময় বললেন, আব্বা জান আপনি সবর করতে বলছেন, আমি সবর করে নিচ্ছি, তবে একটা কথা জানতে চাই, চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে এই রকম কঠিন মুসিবত যখন আমার বাচ্চাদের উপর আসবে, সেই সময় কি আপনি আখিরি জামানার পয়গম্বর আপনি হায়াতে থাকবেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা সেই সময় আমি আখিরি জামানার পয়গম্বর, তোমার বাচ্চাদের নানা জান আমি সেই সময় হায়াতে থাকবো না। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা সেই সময় বললেন, চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন, আচ্ছা আব্বাজান তাহলে আপনার জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা ওই বাচ্চাদের আব্বাজান কে দুনিয়ায় থাকবেন না? না না না, ও বেটি ফাতেমা তোমার সওহার তোমার স্বামী আমার জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা সেই সময় হায়াতে থাকবেন না। আম্মা জান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে কেঁদে উঠে বলতে লাগলেন, সেই সময় কি তাহলে আমি মা ফাতেমা, বাচ্চাদের মা ফাতেমা, আমি ফাতেমা সেই সময় কি দুনিয়াতে থাকব? আল্লাহর নবী সেই সময় বললেন, ও বেটি ফাতেমা না না না, ও আমার কলিজার টুকরি ফাতেমা সেই সময় তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। হে তরুণ যুবকেরা, বেটি ফাতেমা সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান তাহলে আমার বাচ্চাদের উপর এই কঠিন মুসিবত যখন আসবে, এত মুসিবত যখন আসবে, এত অত্যাচার যখন নেমে আসবে, আমার সন্তানরা যখন শহীদ হয়ে যাবে, সেই সময় আমার বাচ্চাদের জন্য কে একটু শোক মানাবে, কে একটু চোখের পানি ফেলবেন, কে একটু তাদের জন্য কাঁদবে, কে একটু তাদের কথা ভাববে, কে একটু তাদের কথা মনে পড়ে চোখের পানি ফেলবেন? আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা সবার কর, ধৈর্য ধারণ করো, তোমার বাচ্চাদের জন্য কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি, আমার আশিক আমার ভালোবাসার কোটি কোটি উম্মত উম্মতি কাল কিয়ামত পর্যন্ত চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসে রাসূলরা তারা শহীদ হয়েছিলেন 49 হিজরি, 45 বছর বয়স, জীবনের শেষ দিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষবার বিষ পান করানো হয়েছিল। মুহাব্বতের মুরিদানরা সব ঘিরে রেখেছিল যাতে করে কেউ বিষ না পান করাতে পারে। বুঝতে পারছেন? তারই মাঝখানে একটু হয়তো কারো সবাই চোখটা লেগে গিয়েছিল, কেউ কুজো বদলে দিয়েছে, কিংবা ওই কুজো মানে কলসি, ওই কলসিতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, বা কুজোটা কলসিটা বদলে দিয়েছে, কারণ সিল করা ছিল যাতে করে কেউ বিষ না মেশাতে পারে। মেশানোর কথা নয়, কিন্তু তারপরেও যে কোনো ভাবে মিশিয়ে দেয়া হয়েছিল।
এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে বেনিয়ে বিভিন্ন রং তামাশা করে একেবারে একটা গল্প করে সুন্দর করে তুলে ধরে। এটা ঠিক নয়। নবীর নাতিদের নিয়ে এইভাবে অতিরঞ্জিত করা ঠিক নয়। একেবারে যেটা ইতিহাস সেটা বলতে হবে, উল্টো পাল্টা বাজে কথা বলে লাভ নাই। যা তার কথা যে সে লিখেছে, যে সে এই যে বিষাদ সিন্ধু, এই যে উপন্যাস, প্রেম কাহিনী সব করে দিয়েছে, নবীর নাতিদেরকে নিয়ে প্রেম কাহিনী বানিয়ে ফেলেছে। বুঝতে পারছেন কত বড় বেয়াদব সব। নবীর নাতিদেরকে নিয়ে পরিহাস করে ঠাট্টা করেছে, বিভিন্ন ভাবে অশ্লীল ভাবে তাদের বক্তব্য তুলে ধরেছে। আসলে এগুলো ইতিহাস নয়, এগুলো সব মিথ্যা কল্প কাহিনী। যোগ্য ভাই আমার, ঐতিহাসিকদের ইতিহাস আপনাকে জানতে হবে। আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম এই কিতাবের মধ্যে লেখা আছে যে ঘটনা আমি বলছি, ভাইরা আমার, আল্লামা সায়ুতির লেখা ইতিহাস, সেই ঘটনা আমি বলছি আপনাদের কাছে। ভাইরা আমার, জীবনের শেষ রাত, একটু চোখটা লেগে গেছে, মহাব্বতের মুরিদানরা বসে আছে। হঠাৎ করে চোখ খুলে বললেন, ভাইরা আমার, বাবাজিরা আমার, মুরিদানেরা, আমি একটা স্বপ্ন দেখলাম। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন। মহাব্বতের মুরিদানদের বললেন, বাবারা, এখনই আমি আমার নানা জানকে স্বপ্ন দেখলাম। নানা জান জান্নাতের ভিতরে একটা কুরসিতে বসে আছেন, পাশে বসে আছেন আব্বা জান হযরতে শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, পাশে বসে আছেন হযরতে আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নানা জান ডাকছেন, ভাই হাসান, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবেন? এসো আল্লাহর জান্নাতে চলে এসো, নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রেখো ভাই হাসান, তুমি আসার আগে তোমার উপর অনেক মুসিবত দুনিয়াতে চলবে। তুমি নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, তুমি সাবার করবে, তুমি শুকরিয়া আদা করবে, তুমি সাবার করবে, নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। কারণ কাল কিয়ামতের দিনে তোমাদের দেখে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারব। মহাব্বতের মানুষেরা চোখ ভরা পানি দিয়ে হুজুরের মুখে ঘটনা শুনলেন, স্বপ্নের কথা শুনলেন। হুজুর বললেন, বাবারা বড় পিপাসা লেগেছে, একটু পানি পান করাও। মহাব্বতের এক মুরিদ ছুটে গিয়ে কুজোর সিল কেটে, কলস কুজো তার সিলটা কেটে পানি দিলেন, একেবারে পরিষ্কার পানি। কারণ সিল করা গালা দিয়ে সিল করা জায়গা থেকে পানি দেয়া হচ্ছে, এখানে বিষ থাকার কোনো কারণ নাই। পরিষ্কার পানি দিলেন। হুজুর পানিটা যখন পান করলেন, কলিজাখানা ফেটে গেল, ভিতরটা জ্বলে পুড়ে গেল। আহারে, কি পানি পান করালে বাবা, কি পানি পান করালে বাবা, কি পানি পান করালে বাবা, আমার কলিজাখানা ফেটে যায়, আমার ভিতরটা জ্বলে যায়। প্রত্যেকবারে বিষ পান করে আমি আমার নানা জানের রওজা মোবারক পর্যন্ত গিয়েছি, নানা জানের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছি। এবারে হয়তো আমি আমার নানা জানের রওজা পর্যন্ত আর যেতে পারবো না। তাড়াতাড়ি আমার ছোট ভাইকে খবর দাও, আমার ছোট ভাইকে তাড়াতাড়ি খবর দাও। তরপাতে শুরু করলেন। মাছকে যেমন ডাঙায় ছেড়ে দিলে তরপাতে থাকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরপাতে শুরু করলেন। মহাব্বতে মুরিদানরা কেঁদে জারে যান, কি করলাম আমরা, হাই 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 হাই, কি করলাম আমরা। ইমাম হুসাইন বড় ভাইজান করে ছুটে এলেন। কে আপনাকে বিষ পান করালো বলুন, আমি বদলা নেব তার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতের স্বপ্নের কথা ইমাম হুসাইন হুজুরকে বললেন, ভাই হুসাইন, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন আমি বোঝাপড়া করব, আর যদি আমি শহীদ হয়ে যাই আমি তাদের মাফ করে দেব। নানা জান বলেছেন, না সাবারি করো না, ধৈর্য হারা হয়ে যেও না। শোনো, আমার নানি জানকে গিয়ে খবর দাও, যদি নানি জান অনুমতি দেন, যদি অনুমতি দেন, আমার রওজাটা মদিনা শরীফে আমার নানা জানের পাশে করে দেবে।
আর আমার নানা নানি জান যদি অনুমতি না দেন তাহলে আমার রওজাটা আমার আম্মা জানের পাশে জান্নাতুল বাকিতে করে দেবে। আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীর বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মওত বরণ করে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন ঝরঝর করে কাঁদতে কাঁদতে নানি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তখন নানি জান হায়াতে ছিলেন। নানি জানকে গিয়ে সালাম দিয়ে বললেন, নানি জান আমার বড় ভাই জান আর দুনিয়াতে নাই, আমার বড় ভাই জান আপনাকে সালাম দিয়েছেন, আমার বড় ভাই জানকে বিস্ফান করানো হয়েছে, আমার বড় ভাই জান শহীদ হয়ে গেছেন এখনি। নানি জান শুনে বললেন, ঝরঝর করে কাঁদলেন, বললেন তোমার বড় ভাই জান আমারই বড় ভাই জান, আরে আমার নাতি কিভাবে ইন্তেকাল করলো, আবার জালেমরা তাকে বিস্ফান করিয়ে দিল, আরে তোমার বড় ভাইজান বড় কষ্ট পেল, আহা বড় বড় বুকটা আমার ফেটে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানি জান আমার বড় ভাইজান শেষ কথা একটা বলে গেছেন, আপনাকে সালাম দিয়েছেন, আর আপনি যদি অনুমতি দেন আমার বড় ভাইজানের রওজাটা নানা জানের পাশে করতে বলেছেন, আর যদি অনুমতি না দেন তাহলে আম্মা জানের পাশে জান্নাতুল বাকিতে কবরটা করতে বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন তোমার বড় ভাই জানের রওজা তোমার নানা জানের পাশে হোক, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার নানা জান আমাকে বলে গেছেন আমার পাশে একটা জায়গা ফাঁকা থাকবে, আমার পাশে আছে হযরতে আবু বকর সিদ্দিকের রওজা, আমার তার পাশে আছে হযরতে ওমর ফারুকের রওজা, আর তার পাশে একটা জায়গা ফাঁকা আছে আখিরি জামানায় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর পুত্র মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন। তিনি এবারে যখন আসবেন তিনি আর নবী হয়ে আসবেন না, তিনি হবেন উম্মতে মুহাম্মাদি। হে তরুণ যুবকেরা, ঈসা নবী যখন আল্লাহর নবীর জীবনের দুনিয়ার জমিনে আসার আগে 500 বছর আগে এসেছিলেন, আজ থেকে 2000 বছর আগে কম বেশি ঈসা নবী যখন আমার নবী পাকের কথা আখিরি জামানার পয়গম্বরের মান মর্যাদা সম্মানের কথা যখন জানতে পেরেছিলেন, তখন তিনি বলেছিলেন হায় হায় আমি যদি সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম, হায় 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 ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করেছিলেন। ঈসা নবীকে চৌথা আসমানে তুলে নেওয়া হয়েছে, আর কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে ঈসা নবীর আগমন ঘটবে, ঈসা নবীকে দাজ্জালকে ঈসা নবী ধ্বংস করবেন, দুনিয়াতে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে, শান্তি প্রতিষ্ঠা হবে, সারা পৃথিবীর মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে। ঈসা নবী দুনিয়াদারি করার পরে তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করলে তার রওজাটা মদিনা শরীফে দয়ার নবীর রওজা মুবারকের পাশে হবে। একটা গজল বেরিয়েছে না, ওরে ও ভূমি মদিনার ভূমি, বেরিয়েছে না বাবা? হ্যাঁ, খুব চলছে। দুই দিকে দুই সাহাবী, হাই পেটখানে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলছে দুই দিকে দুই সাহাবী, নবী পাকের দুই সাহাবী কি দুই দিকে আছে না নবী পাকের দুই সাহাবী একদিকে আছে আর নবী পাক একদিকে আছে? যারা হজে গেছেন তারা দেখেছেন। এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলতে পারে। হাজী সাহেব কেউ আছেন? হজ ওমরা হজে গেছেন? নাই আছেন? আপনি যখন রাসূলের রওজা জিয়ারত করতে গেছেন, প্রথমে বড় যে ছাদাটা গর্তটা ওটা আমার রাসূলের রওজা, কথা ঠিক না বল? তার পাশে আবু বকর সিদ্দিক হুজুরের রওজা লেখা আছে সব উপরে পড়ে, তার পাশে ওমর হুজুরের রওজা। তাহলে দুই দিকে দুই সাহাবী হলো কই?
এই যে লিখেছে সেই তো ভুল লিখেছে, কথা ঠিক না ভুল? দুই দিকে দুই সাহাবী, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। তো নবী বিছখানে শুলেন কই? নবী তো এক ধারে শুয়ে আছে। মানুষকে ভুল কথা বলা হয়ে যাচ্ছে। একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটা ঈসা নবীর রওজা হবে। তোমার জানাজান যদি না বলতেন আমার কোনো আপত্তি ছিল না। ইমাম হুসাইন বড় জামাত নিয়ে গিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশে জান্নাতুল বাকিতে দাফন করলেন। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইন একাকী হয়ে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে, শেষ করে দেব। কত আর ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে শুনে আমরা সবাই বক্তা, কি কথা ঠিক না ভুল? এখন বক্তব্য রাখতে গেলে একটু বলতে পারলেই মোটামুটি হলো। আর এলেম কালাম পড়াশোনা শিক্ষা দীক্ষার এখনকার যুগে আর দরকার পড়ছে না, বুঝলেন তো? এখন বক্তা হতে গেলে একটু গলা, একটু গজল, আর একটু দাবড়ে দুবড়ে বলতে হবে, আর একটুখানি মাঝখানে রাজনীতি এইসব বিভিন্ন রকম একটু মাঝখানে ঢুকিয়ে দিতে হবে, দিলি বক্তা, বুঝতে পারছেন? আর যা খুশি বলে দিয়ে চলে যাচ্ছে, সাধারণ মানুষ মনে করছে ওটাই ঠিক। এতে ইসলামের বদনাম হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ বদনাম করছে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, বলে এরা হলো মুসলমানদের ধর্মগুরু। দেখো ভাষা ঠিক না, কথা ঠিক নাই, আছেন না নাই? তারা হাসছে। তাদের ধর্মগুরুদের দিকে দেখুন, তাদের ধর্মগুরুদের দেখুন। দেখুন আমাদের ধর্মগুরুরা দেখবেন সব বেশিরভাগই রাজনীতির মধ্যে ঢুকার একটা আগ্রহ বেড়ে গেছে। সব নেতা হয়ে যাব, আর ধর্মগুরু ভালো লাগছে না, আর হুজুর সাজতে ভালো লাগছে না। এবার একটু রাজনীতির সাথে নেতা সাজলে ভালো হয়। দেখবেন আপনি ওই অমুসলিম ভাইদের যারা আছে দেখবেন এদের ধর্মগুরুরা রাজনীতিতে নাই, এরা রাজনীতির কথাও বলে না, দেখবেন বলে না, এরা ধর্ম নিয়েই থাকে। এদের বলার অবশ্য প্রয়োজন হয় না, কারণ এদের এই ওই ধর্মের হিন্দু ভাইদের বেশিরভাগই সব শিক্ষা দীক্ষায় বেশি এগিয়ে, তারাই বেশি কথা বলে, এদের ধর্মগুরুদের বলতে হয় না। আর আমাদের মুসলিম সমাজের একটা বড় পার্সেন্টেজ এখনো শিক্ষা থেকে দূরে আছে। এই জন্য যারা আলেম ওলামা, আলেমদের জ্ঞান তো আল্লাহ বেশি দিয়েছেন, সবচেয়ে বেশি জ্ঞানী হলো আলেমরা, জানেন তো? এই আলেমরা যদি ইসলাম মানে রাষ্ট্র চালায়, সত্যিকারের যদি চালায় আলেমরা, রাষ্ট্রে কোনো অন্যায় অপরাধ কিছু থাকবে না, থাকতে পারে না। যে আফগানিস্তান নিয়ে এতদিন নাক সিটকাতো সবাই, আফগানিস্তান নিয়ে নাক সিটকাতো, সে আফগানিস্তানের পরিস্থিতি এখন কি জানেন? আফগানিস্তানে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত 3টে ধর্ষণ কেস হয়েছে। ধর্ষণ কেস 3টে। কটা? 3টে ধর্ষণ কেস হয়েছে, 3টে। 3 জনকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিয়েছে। 3 জনকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর আমাদের দেশে ধর্ষণ করে জেল থেকে যখন বেরোয় তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হয়। হয়েছে না হয়নি? বেশিরভাগই তো ঠিক মতো বিচার হচ্ছে না। আমাদের এখানে $1 সমান 100 কত 70 টাকা না 60 টাকা না 80 টাকা। $1 সমান $1 মানে 160-70 টাকা দিলে আপনি আমেরিকার 1 টাকা পাবেন, বুঝতে পারছেন? আবার পাকিস্তানে 270-80 টাকা দিতে হবে, প্রায় 300 টাকার কাছাকাছি। 270 টাকা না 80 টাকা দিতে হবে, দিলে আমেরিকার $1 পাবেন, 1 টাকা পাবেন। মানে আমেরিকার 1 টাকার যা মূল্য, পাকিস্তানের 270-80 টাকার তাই মূল্য, বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছে গেছে? বুঝতে পারছেন? 20 বছর ধরে আফগানিস্তানের উপর অত্যাচার চালিয়েছে আমেরিকা।
উন্নত অস্ত্র শস্ত্র দিয়ে আফগানিস্তানকে দখল করে রেখেছে, আর এরা সামান্য কিছু অস্ত্র শস্ত্র বন্দুক ফন্দুক এইসব নিয়ে আল্লাহর উপর ভর করে বিশ্বাস করে নিজের দেশকে মাতৃভূমিকে রক্ষা করার জন্য লড়াই করেছে। আমেরিকা আফগানিস্তানকে দখল করে নিতে চায় আর এরা বাঁচাতে চায়। আচ্ছা, বাঁচানো কি অন্যায়? আমার দেশকেও দখল করে নিতে চাই যে ভারতবর্ষকে ইংরেজরা দখল করে নিচ্ছিল, কথা ঠিক না ভুল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুই হয়ে ঢুকেছিল আর ক্ষমতা বিস্তার করে ফাল হয়ে বেরোচ্ছিল, তখন আমার দেশের বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু আর এদিকে ভাই আমার শের আলী, আশফাকুল্লাহ, মীর নিসার আলী বারাসাতে, এরা তখন নিজেদের জীবন উৎসর্গ করে ভাই আমার নিজের মৃত্যুকে শ্রেষ্ঠ মনে করে দেশকে রক্ষা করেছিল। এদেরকে ওই ইংরেজরা বলতো কি, এদেরকে কি বলতো? খারাপ ভাষায় ইউজ করতো, বাজে ভাষা, যেটা আফগানিস্তানের মানুষদেরকে বলতো ওরা সব নাকি জঙ্গি। হ্যাঁ, ও দেশকে বাঁচানোর জন্য লড়াই করলে সে জঙ্গি হয়ে যায়? হ্যাঁ, তুমি দেশ দখল করে নেবে অন্য জায়গায়, অন্য দেশ এসে, আর সে বাঁচানোর জন্য লড়াই করলে সে জঙ্গি হয়ে যাবে। 20টা বছর ধরে ওরা লড়াই করে ঈমানি শক্তি, ওদের বড় বড় ভাই আমার অস্ত্র, আমেরিকার অস্ত্র, মানে বুঝতে পারছেন কত হাই ক্ষমতাশালী, আর এদের দু চারটেই বন্দুক ফন্দুক, লাঠি ছোটা, তীর ধনুক, এই সব ইট পাটকেল এই সব নিয়ে 20 বছর লড়াই করে আমেরিকা কাঁচা খুলে দৌড়েছে। আপনারা দেখেছেন, পালানোর রাস্তা পায়নি। যখন পালিয়ে গেছে তখন যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক সব পড়ে রয়ে গেছে, আপনার হেলিকপ্টার বা আমার অ্যাটাক হেলিকপ্টার সব পড়ে রয়ে গেছে, নিয়ে যাবারও টাইম পায়নি আমেরিকা। দেখেছেন এমন নাকানি চোবানি খাইয়েছে। সেই আফগানিস্তানের 70 টাকায় $1, মানে ওরা 70 টাকা দিলে $1, এমন অর্থনৈতিক পরিকাঠামো অল্প দিনের মধ্যে চাঙ্গা করেছে, সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। আফগানিস্তান কিভাবে ডেভেলপ করছে? আসলে ওরা কোরআনের নির্দেশে দেশ কায়েম করেছে, ওরা ইলমের নির্দেশে দেশ কায়েম করেছে, আল্লাহর নির্দেশে দেশ কায়েম করেছে। আল্লাহর নির্দেশে যদি দেশ চলে, সেই দেশে কোনোদিন কেউ ক্ষমতা দখল করতে পারবে না, কোনোদিন কেউ অপরাধ করতে পারবে না, সেই দেশের কখনো অন্যায় হবে না, সেই দেশে কখনো পিছিয়ে যাবে না, সেই দেশ সব সময় এগিয়ে যাবে। তার প্রমাণ বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা সেই রাসূলের নির্দেশনা যদি মেনে চলি, আমরা নিজেরা ভালো হয়ে যাই, নিজেদের জীবনটাকে ভালো করি, নিজেদের ঘরটাকে ইসলামের আদর্শে পূর্ণ করি, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, আল্লাহর নির্দেশকে সামনে রেখে নিজেদের ঘরটাকে সাজাই। আমি দেশ সাজাতে পারবো না, দেশ আমার আয়ত্তে নাই, দেশ অন্যদের আয়ত্তে আছে, অন্য নেতাদের আয়ত্তে আছে। আমার যতটুকু ক্ষমতা আমি সেই ততটুকু ভাবে যদি আমি নিজেরটাকে, নিজের পরিবারটাকে সাজাই, তাহলে আমার পরিবারের উন্নতি হবে হবে না হবে না? বলুন, ইনশাআল্লাহ হবেই হবে। ইসলামের নির্দেশ মেনে চলতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বো না। খালি একবার বছরে মুহররমের সময় শুহাদা হুজুরদের ইসালে সব দিয়ে দিলাম, ব্যাস সব ফুরিয়ে গেল না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বো না, রাসূলের সুন্নাত, মুখে দাড়িটা রাখবো, সুন্নাত মনে করে রাখবো, কোনদিন দাড়ি কেটে উড়িয়ে দেব না, ছোট হলেও রাখবো। বড় বড় দাড়ি রাখতে পাচ্ছি না মুহিবুল্লাহ হুসাইনির মতো, ছোট রাখবো, কিন্তু দাড়ি কাটবো না, নবীর সুন্নাত মনে করে রাখবো। এখন তো নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি সবাই দাড়ি রেখেছে। তো দাড়ি তো এখন ফ্যাশন, দাড়ি তো এখন সৌন্দর্য, কিন্তু ফ্যাশন মনে করে নয়, সৌন্দর্য মনে করে, নবীর সুন্নাত মনে করে রাখবো। তোমার নামাজ, তোমার দাড়ি তোমাকে অন্যায় থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, কোন রকম নেশা পানি এগুলো করব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন। মানুষ অভ্যাসের দাস। বললে বলে হুজুর বেটা ছেলে একটু নেশা না করলে হয়? একটু পানের নেশা, একটু তিরঙ্গা গুটকার নেশা আছে না নাই? হ্যাঁ, মুসলমানের ছেলের পানের নেশা, তিরঙ্গা গুটকার নেশা, জর্দা খৈনির নেশা, আবার একটু বাড়াবাড়ি হলে বিড়ি সিগারেটের নেশা। কালকে একজন বলল আমার বাপ এত বিড়ি খেত, বলছে দিনে 2 বান্ডিল 3 বান্ডিল শেষ।
কয়েকদিন আগে ক্যান্সার হয়ে মারা গেছে, কয়েকদিন আগে ক্যান্সার হয়ে মারা গেছে। অনেকে দেখবেন বাথরুমে ঢুকে, বাথরুমে বিড়ি নিয়ে ঢুকে, বলছে ওপরে যদি ধোঁয়া না মারে নিচের মাল ক্লিয়ার হবে না, সর্বনাশ করেছে। কি রে ভাই, এমন শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। জলসায় গেছি, জলসা থেকে নামছি, কমেডির ছেলে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মাল ভিতরে ঢুকিয়ে রেখেছে। বুঝতে পারছো? মানে ও তিরঙ্গা গুটকা খাচ্ছে, দু চারটে ফেলে দিয়েছে। যেদিনে জলসা করাই সেদিনে কমেডির ছেলেরা আবার টেম্পার বেড়ে যায়, মানে অন্যদিন 10টা তিরঙ্গা গুটকা খেলে ওই দিনে 30টা খায়। কানের কাছে এসে বলছো হুজুর দোয়া করবেন, সাইড সরে যা, সরে যা, আমার একদম এই গন্ধ সহ্য হয় না একদম। বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা বলে হুজুর নেশা না করলে কি বেটা ছেলে হয়? আমি তোমার সামনে বসে আছি, আমার তো কোনো নেশাই নাই, তাহলে কি আমাকে দেখে কি মনে হচ্ছে? হাই রে হাই, নবীর আদর্শ, নবীর আখলাক আপনাকে আমাকে মেনে চলতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে পৌঁছে গিয়েছিলেন, আপনারা জানেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য। এজিদের হাতে যেন ইসলাম না চলে যায়, কারণ এজিদ হলো ফাসিক, এজিদ হলো মুনাফিক, এজিদ হলো নবীর দুশমন, নবীর খানদানের দুশমন, এজিদ হলো জালেম, এজিদ হলো অন্যায়কারী, অপরাধী। এজিদ ইসলামটাকে ধ্বংস করে দেবে। নানা জানের রক্ত ঝরানো, ঘাম ঝরানো ইসলাম, সাহাবায়ে কেরামদের শহীদ হওয়া ইসলাম, এই এজিদের হাতে চলে গেলে ধ্বংস। হে আমার নানা জানের উম্মতেরা, তোমরা তো আমার নানা জানের নামে কালেমা পড়েছো। তোমরা যখন আযান দাও আমার নানা জানের নামটা আযানের মধ্যে দিয়েছো। তোমরা যখন নামাজ পড়ো তখন নামাজের মধ্যে আমার নানা জানের নাম দরুদে পেয়েছো। আমার নানা জানের নাম নিয়ে কালেমা পড়েছো। আমার নানা জান তোমাদের ইসলাম দিয়েছে, সেই নানা জানের উম্মত বলে তোমরা দাবি করো, আর সেই নানা জানের নবী বংশকে তোমরা আজকে শহীদ করে দিচ্ছ। যা করছো করছো, তোমাদের শত্রু আমার শত্রুতা আমার সঙ্গে, আমার এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তোমাদের তো শত্রুতা নাই। এই 2.5 বছরের আলী আসগারকে যদি এক পেয়ালা পানি দাও আজকে তোমরা, কাল কিয়ামতের দিনে যেদিন নানা জান হাউজে কাউসারের মালিক হবেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই 2.5 বছরের আলী আসগারকে যদি আজকে একটু পানি দাও এক পেয়ালা, সেদিন কাল কিয়ামতের দিনে নানা জানকে বলে, নানা জান হবেন হাউজে কাউসারের মালিক, আমি কাউসারের পানি তোমাদেরকে পান করাবো, তোমাদেরকে দেব। এক পেয়ালা পানি আমার বাচ্চাটাকে দেখে তোমরা দাও। হে তরুণ যুবকেরা, জালেমদের মনে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। 2.5 বছরের আলী আসগারের দিকে লক্ষ্য করে বিষাক্ত তীর নিক্ষেপ করল। বাপের কোলে তরপাতে তরপাতে রক্তের ফোয়ারা বেরোতে শুরু করলো। সারা চেহারা ইমাম হুসাইনের লালে লাল হয়ে গেল। 2.5 বছরের কলিজার টুকরা আলী আসগার ভাই আমার পিতৃ কোলে, পিতার কোলেতে তরপাতে তরপাতে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে এজিদ সেনা এই দেখনা, পিপাসাই কাতরাই মোর ছেলে, কোনো দয়া নাই তীর সে চালায় আলী আসগারের ওই বুকেতে, আলী আসগারের ওই বুকেতে, ও আলী আসগারের ওই বুকেতে। বাচ্চাকে নিয়ে এসে মায়ের কোলে দিয়ে বলেন, ও বিবি, তুমি পানি পান করানোর জন্য পাঠিয়েছিলে, আমার আল্লাহ হয়তো এতে সন্তুষ্ট নন, নবী খানদানকে দুনিয়াতে হয়তো পানি পান করাবেন না, জান্নাতে আল্লাহ শরবত পান করাবেন। এই নাও জিন্দা বাচ্চাকে নিয়ে গেলাম আর শহীদ বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দিলাম। আরে আরে, এই হলো রক্ত রঞ্জিত সেই কারবালা। এই উম্মতে মুহাম্মাদি, এই কারবালা তুমি ভুলে যাও কেমন করে? আজকে তুমি
তুমি সেই নবীর আখলাক নবীর চরিত্র ছেড়ে দাও কেমন করে? আজ থেকে প্রতিজ্ঞা করো সেই রক্তে রঞ্জিত কারবালা যে দ্বীনকে ইসলামকে রক্ষা করার জন্য এজিদের হাতে ইমাম হুসাইন বায়াত গ্রহণ করেননি। আজকে প্রতিজ্ঞা করুন। জীবনের শেষ রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন। একটা কুরসিতে বসে আছেন নানাজান আখিরি জামানার পয়গম্বর, আর একটা কুরসিতে বসে আছেন শেরে খোদা আলী আব্বাজান বসে আছেন, আর একটা কুরসিতে বসে আছেন জান্নাতের মহিলাদের সরদারিনী হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা কুরসিতে বসে আছেন বড় ভাইজান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ান, নানাজান ডাকছেন ভাই ভাই হোসাইন আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? চলে এসো আল্লাহর জান্নাতে চলে এসো, নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রাখবে তুমি আসার আগে তোমার উপরে অনেক মুসিবত চলবে, অনেক কষ্ট দুঃখ তোমার উপরে নেমে আসবে, না আশাবাড়ি করবে না, ধৈর্য হারা হবে না, কারণ কাল কিয়ামতের দিনে তোমাদের দেখিয়ে আমি আমার কোটি কোটি উম্মতিদের নাজাত করাতে পারব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখে বুঝে গিয়েছিলেন কালকের রাত আর আসবে না, আগামী কাল আর রাত আসবে না। 10ই মুহররম শুক্রবার জালেমরা বলল আপনার সঙ্গে লড়াই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ড্রেস পরে ফেললেন, বুঝতে পারছেন, যুদ্ধের ড্রেস পরে ফেললেন, মাথায় পাগড়ি পরে ফেললেন, নানাজানের দেওয়া হাতে নিয়ে নিলেন সেই জুলফিকার তলোয়ার, যে তলোয়ার আল্লাহর নবী আব্বাজান আলী মুর্তজা হুজুরকে দিয়েছিলেন, সেই তলোয়ার ইমাম হুসাইন হুজুরের হাতে, বুঝতে পারছেন, দুলদুল ঘোড়া সওয়ার হলেন। ভাই আমার ময়দানে কারবালার উপর দিয়ে ইমাম হুসাইন ছুটতে লাগলেন তড়িৎ গতিতে একদম। যে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন শেরে খোদা আলীর কাছে, শেরে খোদা আলীর সামনে দাঁড়াবে আরবের বুকে এমন কোন মস্তান ছিল না, এমন কোন মস্তান ছিল না শেরে খোদা আলীর সামনে এসে দাঁড়াবে, বুঝতে পারছেন। আর সেই ক্ষমতা আল্লাহ ইমাম হুসাইনের মধ্যে দিয়েছিলেন। এমন কোন মস্তান ছিল না এজিদ বাহিনীতে যে ইমাম হুসাইনের সামনে এসে দাঁড়াতে পারে। যে কজন তীর ফিকেছিল ঢাল দিয়ে রুখে দিয়েছিলেন, বল্লাম ছুঁড়েছিল ঢাল দিয়ে রুখে দিয়েছিলেন, যে কজন সামনে সাহস করে আসার চেষ্টা করেছিল পুরস্কার নেবার লোভে, ইমাম হুসাইনকে মারতে পারলে তো পুরস্কার পাওয়া যাবে, বুঝতে পারছেন, পুরস্কার নেবার লোভে যে কজন সামনে এসেছিল সব কটাকে তলোয়ার এমন ঘোরাতে লাগলেন, ঘোড়া থেকে দুলদুল ঘোড়া থেকে সব কটাকে কচু কাটা করে ফোরাত নদীতে নেমে গেলেন। ফোরাত নদীতে নেমে যাওয়ার পরে এমন সময় যখন দুই হাতে করে পানি তুলছেন, পানি পান করবেন, সেই সময় কলিজা পিপাসায় কলিজা ফেটে যায়, পানি তুলছেন, ওই পানি যখন তুললেন, আহারে আমি পানি পান করব, ছবি উঠছে আলী আসগারের, ছবি উঠছে আবুল কাসেমের, ছবি উঠছে আবু আলী আকবরের, ছবি উঠছে আব্দুল ওয়াহাবের, ছবি উঠছে আব্দুর রহমানের। হে তরুণ যুবকেরা, এইভাবে পানি নিচ্ছেন আর পানি ছাড়ছেন, পানি নিচ্ছেন আর পানি ছাড়ছেন। জালেমরা চিন্তা করছেন যদি ইমাম হুসাইন একটু পানি পান করে ফেলেন তাহলে তার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা আর কারো হবে না। হে তরুণ যুবকেরা, জালেমরা তখন ঘোষণা করে দিল, হুজুর আপনি পানি পান করতে যাচ্ছেন আর আপনার ফ্যামিলির উপর, মহিলাদের উপর তাঁবুতে অত্যাচার হচ্ছে। ইমাম হুসাইন পানি পান করা বাদ দিয়ে তলোয়ার চালিয়ে আবার ঘোড়ার উপর সওয়ার হলেন। তড়িৎ গতিতে কয়েক মুহূর্তে তাঁবুর সামনে এসে হাজির হলেন। সেখানে এসে দেখলেন না মহিলারা সুরক্ষিত আছে। ময়দানে কারবালায় ঘুরাতে লাগলেন তলোয়ার। ভাই আমার, কয়েক হাজার জালেম ইমাম হুসাইনের হাতে তারা, ভাই আমার, জাহান্নামের ঠিকানায় পৌঁছে গেল। 22,000 সৈন্যের সঙ্গে মোকাবেলা কে করছে? একজন ইমাম হুসাইন। একজনের মোকাবেলা চলছে কার সঙ্গে? 22,000 সৈন্য, বুঝতে পারছেন, কয়েক হাজারকে হুজুর শহীদ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে, শেষে দেখা গেল
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আকবর সাখান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলামের মধ্যে লেখা আছে, সুনান বিন নাখির বল্লামের আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে কোন কোন কিতাবে বলা হয়েছে সিমার হুজুরের গর্দানকে জুদা করেছিল, বুঝতে পারছেন, স্যার জুদা করেছিল, করে ওবাইদুল্লাহর কাছে নিয়ে গিয়েছিল, সেখান থেকে এজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই এজিদ এত বড় বেঈমান, এত বড় জালেম, হুজুরের কাটা মুন্ডুর দাঁতেতে, হুজুরের ভাই আমার সর মুবারকের ওই দাঁতেতে কঞ্চি দিয়ে আঘাত করেছিল আর বলেছিল তুমি খলিফা হতে চাও? হ্যাঁ, আমি খলিফা হব না, তুমি হবে। এইভাবে হুজুরকে অপমান করেছিল। যে সমস্ত নবী প্রেমিকরা ছিল কিছু বলতে পারেনি, তারা কষ্ট পাচ্ছিল, তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। ভাইরা আমার, নবীর কলিজার টুকরা আহলে বায়াতের পরিবারের মহিলাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন তারা ভাই আমার বক্তব্য দিতে শুরু করেছিল, মার্সিয়া গাইতে শুরু করেছিল, তারা কবিতা পাঠ করতে শুরু করেছিল। তারা বলেছিল, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা আমাদের আখিরি জামানার পয়গম্বরের নামের কালেমা পড়েছো আর সেই নবী খানদানকে শহীদ করে দিল, তোমরা ঘুমিয়ে গেছো, তোমরা কি মরে গেছো, তোমাদের ঈমান কি শেষ হয়ে গেছে? তারা এই জ্বালাময় বক্তব্য দিয়েছিল। এই বক্তব্যে আবার উম্মতে মুহাম্মাদির গায়ের রক্ত খাড়া হয়েছিল, রক্ত গরম হয়েছিল, লোম খাড়া হয়েছিল, তাদের মধ্যে আবার ঐক্য এসেছিল। আস্তে আস্তে তারা তাদের কষ্টটা অনুভব করেছিল, তারা তাদের ভুলটা বুঝতে পেরেছিল। এর ফলে চারিদিকে আবার নতুন করে বিদ্রোহ শুরু হয়েছিল। ভাই আমার, এজিদ দেখলো মদিনার মানুষেরা বিদ্রোহ করছে, মদিনাকে এজিদ অ্যাটাক করেছিল, মদিনার মসজিদে নববীকে ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল এই জালেম এজিদ। ভাইরা আমার, মদিনার প্রচুর মানুষকে শহীদ করে দিয়েছিল। এদিকে মদিনাকে থামাতে গিয়ে মক্কায় বিদ্রোহ শুরু হয়েছিল, মক্কায় চলে গিয়েছিল এজিদের সৈন্য, সেখানে এজিদ গিয়ে কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। ভাই আমার, মক্কার অনেক মানুষকে শহীদ করেছিল। কাবা ঘরে আগুন লাগানোর পরে ভাই আমার অন্যান্য জায়গাতেও বিদ্রোহ শুরু হলো, সব জায়গায় বিদ্রোহ শুরু হলো। এজিদ ভয় পেয়ে গেল। অল্প কয়েকদিনের মধ্যে ভাই আমার কাবা ঘরে আগুন লাগিয়েছিল, এজিদের পেটে আগুন লেগে গেল। শুধু পানির পিপাসা লাগছে এজিদকে, শুধু পানির পিপাসা লাগছে, আর যখনই পানি খাচ্ছে পেট জ্বলছে, পেট জ্বলছে, পেট জ্বলছে। লোকে বলে ও কাবা ঘরে আগুন লাগিয়েছে, আল্লাহ ওর পেটেতে আগুন লাগিয়েছে। শেষে ভাই আমার এজিদের একটা ছিল কি জানেন, বানর ছিল, বানর। বানর, এই বানর একদিন পালিয়ে গেল তার কাছ থেকে জঙ্গলের দিকে। তখন এজিদ বলল, আমার এই বানরকে তোমরা খুঁজে নিয়ে আসো। ভাই আমার সঙ্গী সাথী লোকেরা বলল, মহারাজ আপনারও শরীর ভালো নাই, যদি আপনি একটু আমাদের সঙ্গে যেতেন মনটাও ফ্রেশ হতো, বানরটাও খোঁজা হতো। বুঝতে পারছেন? এজিদ কি করলো, দুলদুল ঘোড়ার উপর চাপলো। যে ঘোড়া ইমাম হুসাইনের ছিল, ওই জালেম এজিদ সেই ঘোড়াকে নিয়ে চলাফেরা করত। বুঝতে পারছেন? দুলদুল ঘোড়ার উপরে চাপলো। এজিদ জানে না এই ঘোড়া আল্লাহ ঘোড়ার মধ্যে দিয়ে তার বদলা নেওয়া হবে। বুঝতে পারছেন? ঘোড়া নিয়ে চলছে পাথুরের রাস্তার উপর, ঘোড়ার দড়ি এমন ভাবে পড়ে গিয়ে এজিদের পায়ে জড়িয়ে গেল, আর ঘোড়া এমন লাফ মারলো এজিদ ছিটকে পড়ে গেল জমিনে, আর ওই পায়েতে জড়িয়ে গেল সেই ঘোড়ার দড়ি, আর ঘোড়া ছুটতে লাগলো। এমন টেনে নিয়ে গেল এজিদকে, কাউকে মারতে হলো না। এজিদের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গিয়েছিল, মাথা চেনা যায়নি, কোনটা মুখ আর কোনটা ঘাড় চেনা যায়নি। এজিদ যখন মারা গিয়েছিল তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। এইভাবে ইসলামের একজন বড় দুশমন, রাসূলের খানদানের বড় দুশমন এজিদ পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা যারা অত্যাচার করেছিল, মারওয়ান থেকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে শুরু করে অল্প দিনের মধ্যে মানুষ তাদেরকে সবাইকে মেরে ফেলেছিল। অন্যায় করে টেকা যায় না, আহলে বায়াতের উপরে আঘাত করে টেকা যায় না। এটা পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়ে দিয়েছে।